তো চলো জিম্মাকে একটু পাস্তা বানিয়ে দেবো, কেননা ও আজকে স্কুলে যায়নি। আর এই যে ডিম সিদ্ধও করেছি। আজকে ফিস্টের পরের দিন ও আর স্কুলে যায়নি, মানে ওর কোনো বন্ধুরাই যাবে না, ওই জন্য যায়নি। আর এইটা দেখো, এইটা না আমি হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছিলাম, নিমরা। এইখানকার এই ওসমানিয়া এটা বিস্কিটটা খুব ভালো, এতদিন রাখাই ছিল, এবার খুলেছি। আর আজকে এই পাস্তাটা করব। তো দেখো ডিসানো হোল হুইট পাস্তা, এটা ডুরুম হুইট থেকে তৈরি। কোনো রকম এক্সট্রা অ্যাডেড কালার বা দেখো জিরো ট্রান্সফার, নো ট্রান্সফ্যাট, জিরো কোলেস্টেরল, সোর্স অফ প্রোটিন। আর এটা টেস্টিও হেলদিও, আটার তৈরি যেহেতু সেই জন্য কিন্তু হেলদিও। তো চলো এটাই বানাবো, চাউমিনের মতন করে পাস্তা জিম্মা ভালোবাসে। আর এইটা তোমাদের দেখিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না, এটা আমি কিনেছিলাম একটা হ্যান্ডিক্রাফট কোনো মেলা থেকে। কি সুন্দর না এটা, দেখো এটার মধ্যে আমি গ্রিন টি রেখেছি। এটা না ওই তোমার কাশফুলের ওই এগুলো দিয়ে তৈরি, দেখতে বেশ সুন্দর। প্রথমে না আমি দেখে বলছি এটা কি সাপ রাখার ঝুড়ি, ওরা হাসছিল, বলছে না ডিম রাখার। তা আমি ডিম রাখিনি, আমি তো এইগুলো রেখেছি। এই জোয়ানটা আজকে করে নেবো, ভাজবো। আর রেখেছি এই যে গ্রিন টি। আজকে পাস্তাটা একটু অন্যরকম বানাচ্ছি। দেখো ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি। শীতকালে ফুলকপি দিয়ে যেমন চাউমিন খেতেও ভালো লাগে, তেমন কিন্তু এই পাস্তাটা খেতেও খুব ভালো লাগে। তো ফুলকপি আলু ভাজা আর একটু পেঁয়াজ দিয়েছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু দেবো এই চিলি ফ্লেক্স, ব্যাস। আর কিছুই সেরকম দেবো না, অরিগানোও দেবো না, কিচ্ছু দেবো না। নুন দিয়েছি যেরকম নুন দিই। তো এটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল, ফুলকপির একটা সুন্দর গন্ধ ছিল। তো তো এই পাস্তা আজকে ব্রেকফাস্টে দিচ্ছি, পাস্তা আর ডিম সিদ্ধ করেছি। ডিম সিদ্ধটা তো রোজই করি। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সার্ভ করে দিই আজকে। আর তোমাদের মধ্যে একজন দুজন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে মেথি ভিজানো জলটা আমি কীরম করে খাই। কখনো আমি গরম করে ফুটিয়ে নিয়ে খাই, আর এর তা নাহলে না এইরকম ছেঁকে নিয়েও এটা আমি চিয়া সিডসের সাথে মিক্স করে দিলাম। কারণ মেথির জলেরও কোনো সেরকম বাজে টেস্ট নয়, আর চিয়া সিডস তো জানোই, চিয়া সিডসের তো কোনোই নিজস্ব টেস্ট নেই। আর তাই জন্য একটু দিয়ে দিচ্ছি লেবু। এটা কিন্তু ভীষণ উপকারী, খাওয়া ভীষণ ভালো স্বাস্থ্যের জন্য। মেথির জল তো খুবই ভালো, তাই না? তো মেথির জলের সাথেই আমি চিয়া সিডসটা মিশিয়ে, তা নাহলে কত জল খাবো বলো না। ওই জন্যে এই দুটো ভিজিয়ে নিয়ে আর দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। গুড মর্নিং এভরিওয়ান। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লাগছে, আমার তো বেশ লাগছে, কারণ না কদিন ধরেই না আমার বেশ ঠান্ডা লেগেছে, মানে জ্বরও এসছিল, তা ওষুধ টষুধ খেয়েছি। আর যে ডক্টরকে আমরা দেখাই না, ওই ডক্টর উনি নেই, উনি আউট অফ স্টেশন আছেন, তা ফ্রাইডেতে আসার কথা। তাই জন্য জিম্মারও খুব জ্বর হয়েছিল, জিম্মারও খুব শরীরটা খারাপ, ওই জন্য স্কুলেও যেতে পারিনি দুদিন। আর আজকে জিম্মা স্কুলে যায়নি কারণ কালকে পিকনিক ছিল, আর শরীরটা জিম্মার সত্যিই ভালো নয়। আর ডাক্তারও দেখাতে পারছি না, কারণ যেহেতু ডাক্তারবাবু নেই। যাই হোক, সেই করে তাও ব্লগটা আজকে সকাল থেকে। তো যাই হোক, এখন একটু আমার শরীরটা একটু কমেছে, কারণ ডাক্তারেরই প্রেসক্রিপশন, আগের প্রেসক্রিপশনের ওষুধটা কিনে এনে দিয়েছিল সুবীর, বলেছিল তাহলে এটাই খাও, যেহেতু ডাক্তারবাবু নেই। তো চলো, একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ তোমাদের সাথে আবার শুরু করে দিলাম। তো চলো আজকে এখন ব্রেকফাস্ট বানাবো। এখন অনেকটাই সকাল, 8টা মতন বাজে, তা সব কিছুই করবো। তো চলো দেখি কি করা যায়। তো চলো এই তরকারিটা হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, আর এটা কি পেঁয়াজকালি দিয়ে। এবার চলো একটু ডাল বসাবো। তাড়াতাড়ি করছি যত, দেখো
তাড়াতাড়ি করছি কারণ একটু একটা জায়গায় যাব বলে। ডালটা বসিয়ে দিই, দিয়ে তারপরে মাছও হবে একটু। আর এই ডালটা ধুয়ে জলটা রেখেছি, গাছে দিয়ে দেবো। দিই না জল, মাঝে মধ্যে দিই। এই ধরো একদিন ছাড়া কি দুদিন ছাড়া একটু মাটিটা চেক করে নিয়ে তারপরে দিই। রোজ দিলে না ঘরের গাছগুলো রোজ জল লাগে না। দেখো মাটিটা বেশ একটু শুকনো শুকনো যখন হয়ে যায় তখন দিই, তাহলে গাছের গোড়া পচে যাবে, গাছ নষ্ট হয়ে যায়। এই গাছটা কি সুন্দর হয়েছে না, মনস্টেরা। এটা এই দেখো সুন্দর বড় বড় পাতা হয়েছে, অনেকগুলো পাতা হয়েছে। আজকে হবে বাটা মাছ। মাছটাকে আগে ভিজাতে হবে। তারপরে এমন এঁটে যায় না, এমন বরফ হয়ে গেছে দেখো, খোলাই যাচ্ছে না। কিছু জলে ভিজিয়ে রাখি। কত বড় বড় বাটা মাছ। সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করব। রান্না করতে করতে গ্যাস চলে গেল। গ্যাস সিলিন্ডারটা পাল্টেছি, এটা আর ঘরে রাখিনি এখনো। আর রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এই যে ডাল করেছি, এই তরকারিটা, আর এটা হচ্ছে শিম আলু বেগুন ভাতে, মানে সেদ্ধ আর কি, মেখেছি। আর এখানে বাটা মাছের ঝাল। এই হয়েছে আজকের লাঞ্চ মেনু। তো জিম্মাকে খাইয়ে দেবো বলে থালাটা নিয়েছি, ভাতটা খাইয়ে দিই ওকে আগে, কারণ ভাতটা আবার ওইখানে রাইস কুকারে ভাতটা করেছি। দেখো কিরম সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। তো চলো, সবার খাওয়া দাওয়া শেষ, আমিও একদম রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। চলো, লেন্স কাটে আমার একটা চশমা দেওয়া আছে, আনার আছে, তো সেটা নিয়ে নেব। আর একটু তানিশকে যাব। চলো ঝটপট। সো চলো, বাড়ি চলে এসছি। আর জিম্মার আন্টি এসছে, পড়ছে জিম্মা। তো যাই জন্যে ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন টাটা। তো চলো এবার তোমাদেরকে বলি যে তানিশকে কেন গেছিলাম, কারণটা কি। সেটা হচ্ছে, আমি যে গলায় যে হারটা সবসময় পরে থাকতাম না, একটা গণেশ লকেট আর একটা চেন, সেটা না হঠাৎ করে একদিন কেটে গেছে। মানে কেটে বিছানাতেই কি ভাগ্যিস পড়েছে জানো। যদি রাস্তায় পড়তো তাহলে তো আর পেতাম না। মানে ভগবানই বাঁচিয়েছেন, বাবা সিদ্ধিদাতা গণেশ বাপ্পাই বাঁচিয়েছে আমাকে। তো বিছানাতেই পড়ে গেছিল, তো সেটা রেখেছিলাম। এবার সেটা রিপেয়ার করে, সুবীর বলল রিপেয়ার করলে আবার কেটে যেতে পারে, আবার ছিঁড়ে যেতে পারে, তাই জন্য সেটাকে চেঞ্জ করতে গেছিলাম। তো সেইটা চেঞ্জ করে আমি একটা হার আর লকেট নিয়েছি। তা সেটা তোমাদের সাথে দেখাই, দেখো। আর এটা একটু অন্যরকম, চেনের ডিজাইনটা বেশ ভালো লাগলো, একটু ডিফারেন্ট ডিজাইনটা। এই দেখো, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখো একটু দড়ি প্যাটার্ন, বুঝতে পেরেছো? একটু দড়ি দড়ি মতন। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই দেখো, এটাই নিয়ে আসলাম। মোটামুটি একই ওজনে হয়ে গেছে আমার, মানে 1300 টাকা দিতে হয়েছে, আর বেশি কিছু দিতে হয়নি। এই দেখো, এই যে ডিজাইনটা ভালো, তো এইটার জন্যই তনিষ্কে গেছিলাম। তো চলো এবার একটুখানি রান্নাবান্না করি, মাথাটাও ধরে গেছে। আর এটা আমার আগে থেকে বলাই ছিল, মানে আমি ডিজাইন ফিজাইন ছবিতে চেয়েছিলাম, ওরা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, আমি পছন্দ করেই রেখেছিলাম। শুধু জাস্ট গিয়ে নিয়ে ওটা দিয়ে এক্সচেঞ্জ করে ওদের যেরকম আর কি যেটুকুনি টাইম লাগে সেইটুকুনি টাইম দিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো, জিম্মা এখন পড়তে গেছে আর আমি বানাচ্ছি চিকেন কারি, বেঙ্গলি স্টাইল চিকেন কারি। আর ভাত তো করেইছি, আর খুব মাথা যন্ত্রণা হচ্ছে, সেটা নিয়েও করছি। রাত্রিবেলা গরম গরম বেশ চিকেনের ঝোল আর ভাত ভালোই লাগবে খেতে, তো সেটাই করছি। সেই যে সকাল 6:30টায় ঘুম থেকে উঠেছি, মানে আমি একটা মুহূর্ত বোধহয় বসতে পারি না। যাই হোক, চলো। তো চলো, সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম কি কি করলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর প্লিজ 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 একটা লাইক দিও, কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই জানিও কিন্তু যে আমার যে গলার চেনটা নিলাম ডিজাইনটা কেমন হয়েছে। তো আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।